ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2025। রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে এবং ফলাদেশ এবং বিচার করব, এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ এই রাশিতেই তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতেই নিচস্থ হয়। যেহেতু শুক্র দ্বিতীয় এবং নবমপতি বা ভাগ্যপতি হওয়ার কারণে শুক্র শুভকারক গ্রহ। শনি এই রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, ষষ্ঠপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শনিও শুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মার্চ মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। আপনাদের রাশিভাবে কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং রবি শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। রবি শতভিষা নক্ষত্রে রয়েছে। ঠিক 5 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 15ই মার্চ মীন রাশিতে প্রবেশ করবে, এবং ওখানেই 18ই মার্চ ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনিও এবারে গৃহ পরিবর্তন করতে চলেছে। ঠিক কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 29শে মার্চ প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বুধ, শুক্র এবং রাহু এরা কিন্তু অবস্থান করছে মীন রাশিতে। বুধ রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং ঠিক 2 মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এবং 15ই মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বুধ বক্রতা আরম্ভ করবে। 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। ঠিক শুক্র অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে 3 মার্চ বক্রতা শুরু করবে। 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে। রাহুও কিন্তু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। ঠিক 19শে মার্চ রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো এই মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। যেহেতু আমি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025 কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করতে চলেছি। যেহেতু দেখুন, আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে কেতু কিন্তু অবস্থান করছে প্রায় 1.5 বছর যাবৎ হতে গেল অবস্থান করছে। এবার অলরেডি পরিবর্তন করবে। তবে এই মাসে যেহেতু রয়েছে কেতু, সাধারণত বিদ্যা বিষয়ে কিন্তু শুভ ফল এই জায়গায় কিন্তু নিয়ে আসে। কিন্তু বায়ু জায়গাটাকে, হয়তো বায়ু, গ্যাস, অম্বল বা বায়ু পীড়া যেটাকে বলা হয়, এইগুলো কিন্তু একটুখানি ঘটায়। তার সঙ্গে সঙ্গে শরীর এবং মনের দিক দিয়ে, যেহেতু লগ্নভাব আর রাশিভাব হচ্ছে জাতক নিজে, শরীর এবং মনের দিক দিয়ে দুর্বলতা কিছু না কিছু থাকেই, এবং দয়া, মায়া, মমতা এইগুলো কিন্তু কেতু থাকলে থাকে না, এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু দেয়। কিন্তু রাশি বা লগ্নভাবে কেতু কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে, যেহেতু ন্যাচারাল অশুভ কারক। যেহেতু রাশিপতি আপনাদের অবস্থান করছে বুধ কিন্তু একদম সপ্তম গৃহে, ওখানে কিন্তু মীন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করে। কিন্তু যেহেতু বুধ রাশিপতি এবং ওখানেই কিন্তু দ্বিতীয় পতি বা এই রাশি বা লগ্নের শুভকারক গ্রহ বুধের সঙ্গে কিন্তু অবস্থান করার কারণে ওখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। সেই কারণে এখানে আপনাদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা, যেহেতু রাশিপতির সঙ্গে দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি শুভকারক গ্রহের সঙ্গে যুক্ত হয়ে বসে থাকা। মার্চের 15 তারিখ পর্যন্ত অতি শুভ ফল আপনারা
পাবেন। এবং রাশি ভাবের উপরেও কিন্তু এখানে যে সব গ্রহগুলো বসে রয়েছে তাদেরও দৃষ্টি রয়েছে, কারণ রাহু এখানে বসে থাকার জন্য, রাহু শুক্রযুক্ত বুধযুক্ত, যখন যুক্ত ফলটা আগে দেওয়ার চেষ্টা করে রাহু, এই জায়গায় বসে রাশিভাবকে যখন দৃষ্টি দিচ্ছে এবং রাশিপতি বা লগ্নপতি রাশিভাবের উপরে দৃষ্টি দেওয়ার জন্য শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে একটা সবলতা আনে। এবং দ্বিতীয় ভাব ভাগ্যপতিকে নিয়ে দৃষ্টি দেওয়া, পজিটিভ রেজাল্ট, ভাগ্য উন্নতি ঘটবে, এই কথাই বলছে। এবং ভাগ্যের জায়গায় অবস্থান করছে বৃহস্পতি, সেই বৃহস্পতিও কিন্তু রাশি ভাবের উপর দৃষ্টি রেখেছে, ন্যাচারাল শুভকারক গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতি সপ্তমপতি হিসেবে বা চতুর্থপতি হিসেবে সুখপতি হিসেবে নবম স্থানে রয়েছে। বৃহস্পতি নবম স্থানে রয়ে রাশিভাবকে দেখা এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি পড়া, এই যে জায়গাটাকে, যে ত্রিকোণটাকে দৃষ্টি দিচ্ছে, নবম ভাব হচ্ছে পিতৃভাব। নবম ভাব থেকে যেরকম পিতৃভাব, সৌভাগ্য, গবেষণা, বিশ্বাস, উচ্চশিক্ষা, ভাগ্য, পূর্বজন্মের কর্মফল ইত্যাদি ইত্যাদি নবম ভাব থেকে বিচার্য। তাহলে নবম ভাবে বসে বৃহস্পতি যদি রাশি ভাবকে বা লগ্ন ভাবকে দেখা, মানে পিতা তাহলে জাতককে সৃষ্টি করেছে, তাহলে সেই হয়েছে লগ্ন ভাব, সে রেখে যাবে কাকে না, রেখে যাবে তার বংশধর বা সন্তানকে। তাহলে দেখুন বৃহস্পতি এই জায়গায় বসে রাশিভাব এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিয়েছে। এই যে 1, 5, 9 এই যে তিনটে ভাবকে বৃহস্পতি পাওয়া, এটা কিন্তু শুভ ফল কিন্তু আনবে। এবং সপ্তম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের সুখ ঘরেরও অধিপতি গ্রহই কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকায় রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র, সেও একাদশ ভাবের অধিপতি গ্রহ। এখন বর্তমানে আপনাদের যেহেতু রাশিভাবেই কিন্তু রয়েছে চন্দ্র, একাদশ ভাবের অধিপতি গ্রহ, কিন্তু চন্দ্র আপনাদের জন্মছকে কীরূপ রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ চন্দ্রই মেন তো, কারণ সেই কারণে আপনাদের রাশিটা হয়েছে। যদি দেখায় চন্দ্রের মধ্যে কি কখনো ক্ষয়প্রাপ্ত হয়, কখনো পূর্ণ প্রাপ্ত থাকে, তাহলে ক্ষয় যখন প্রাপ্ত হয় তখন আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো চন্দ্র এই জায়গায় বসে থাকা, কেতু ওখানে প্রবেশ করা, তাহলে মায়ের চন্দ্রমানে মায়ের বিচার করা হয়, তাহলে মায়ের সঙ্গে শারীরিক দিক দিয়ে বা সফলতার জায়গা বাধাপ্রাপ্ত দেবে এই জায়গায়। এবার এই যে নক্ষত্র, যে নক্ষত্রে আপনারা জন্ম করেছে সেই তিথিটা কেমন রয়েছে, যদি অমাবস্যা থেকে দেখবেন ক্ষয় পেতে থাকে, আবার ঠিক পূর্ণিমায় পূর্ণ প্রাপ্ত হয়, তারপরে আবার আস্তে আস্তে কিন্তু অমাবস্যার পরে ক্ষয় নয়, অমাবস্যার পর থেকে বৃদ্ধি পেতে থাকে, তারপরেই কিন্তু পূর্ণতা অর্জন করে, তারপরে পূর্ণিমার পর থেকে ক্ষয় পেতে শুরু করে। এই যে ক্ষয় প্লাস বৃদ্ধি, যখন বৃদ্ধির জায়গাটা যখন যাদের কাছে রয়েছে তারা কিন্তু পজিটিভ, পূর্ণিমা পর্যন্ত পজিটিভ রেজাল্টগুলো বা পূর্ণিমার পরেও 2-3 তারিখ পর্যন্ত, তৃতীয়া চতুর্থ পঞ্চমী পর্যন্ত মোটামুটি শুভ ফলগুলো প্রদান করবে। যদি চন্দ্রটা কেমন রয়েছে সেটাও কিন্তু দেখার দরকার রয়েছে। তবে বৃহস্পতি শুভকারক গ্রহ এবং সপ্তম ভাবের সঙ্গে নবম ভাবের যে ক্ষেত্র বিনিময় শুক্রের সঙ্গে হয়েছে, এটাও কিন্তু শুভ ফল কিন্তু আনবে। এবং নিজভঙ্গ যোগ যে সৃষ্টি করেছে 15 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। মঙ্গলেরও এখানে দৃষ্টি রয়েছে। মঙ্গল সাধারণত এই জায়গায় দশমভাবে থাকলে ধনী করায় এবং তার সঙ্গে সঙ্গে নানান দিক দিয়ে অর্থাগম করাবার চেষ্টা করে, কিন্তু মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে বসে রয়েছে, তার প্রভাবটা বৃষ্টি রয়েছে এবং কর্মের জায়গায় রয়েছে, এখানে সৌভাগ্য ঘটায়। কিন্তু যদি মঙ্গল যদি জন্মছকে অশুভ থাকে, কুকর্মের সঙ্গে যুক্ত করাবেই এবং অবৈধ প্রেম, কাজকর্ম ইত্যাদি ইত্যাদির মধ্যে কিন্তু মঙ্গল জড়িয়ে দেয়। অশুভ থাকলে জন্মছকটা আপনার মেন কথা বলবে মঙ্গল আপনার কী পজিশনে, কারণ এখন গোচরে দশমভাবে শুভ ফল প্রদান না করলেও কিন্তু দশমভাবে থাকলে এই ফলগুলো কিন্তু সাধারণত দিয়ে থাকে, কারণ অর্থনৈতিক জায়গাটা পজিটিভ নিয়ে আসার চেষ্টা করে কিন্তু, এবং নানান দিক থেকে অর্থাগম ঠিক যোগান কিন্তু দিয়ে যায়। কিন্তু মঙ্গল আবার বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে, সেও কিন্তু নবম দশমভাবে যুক্ত হচ্ছে। নবম দশম ভাব গোচর চলাকালীন নবমে যে গ্রহটি থাকে সে কিছু না কিছু শুভ ফল প্রদান করে। তাহলে এখানে এই দৃষ্টি দিচ্ছে মঙ্গল, তাহলে মঙ্গল যে দৃষ্টি দিচ্ছে রাশিভাবের উপরে, তার রাশিভাবকে সঙ্গে এবং যেহেতু এখানে তৃতীয় ভাবের অধিপতি ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে কিন্তু সুসম্পর্ক 1-3 যেহেতু ভাই বেশন দশমভাবে বসে, এইগুলো পজিটিভ রেজাল্ট ভাই বোনদের সঙ্গে নিয়ে আসবে। তবে মাঝে মধ্যে যেহেতু অষ্টম ভাবেরও অধিপতি গ্রহ ভাই বোন মাঝে মধ্যে এদের সঙ্গে একটা ডিস্টার্ব দিতে পারে, বা যোগাযোগের ক্ষেত্রে কর্মের উন্নতির ক্ষেত্রে এগুলো কিন্তু মঙ্গল এই জায়গাটায় বসে রয়েছে।
মঙ্গল যেহেতু দশমভাবে বসে রয়েছে, কর্মের উন্নতি কিন্তু অতি অবশ্যই আনবে এবং নবম ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, কর্মের উন্নতি ঘটাবেই। এখানে যে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিশেষ করে রয়েছেন দেখবেন এমনিতেই বুধের ঘরে বসে রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নির্দেশ করে, ম্যানেজমেন্ট কোর্স নির্দেশ করে, বৃহস্পতি নক্ষত্রে বসে রয়েছে, কম্পিউটার রিলেটেড জায়গাগুলোকে তৈরি করায় এবং এজেন্সিমূলক দালালি ব্যবসা, মঙ্গল এমনিতে দালালি ব্যবসা দেয়, আইনজীবী, ব্যাংকে বৃহস্পতি নক্ষত্র যেহেতু ব্যাংকের জায়গা, ব্যাংকের ম্যানেজার বা বিভিন্ন বড় অষ্টম ভাব হচ্ছে কিন্তু যে একদম সবসময় যে বাধা দেবে তা নয়, বড় প্রতিষ্ঠানে কর্মের জায়গাটাকে আনতে পারে, কারণ এখানে বসে ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং যেহেতু রাশিভাবের 1, 6, 10কে পাচ্ছে কর্মের জায়গা, কিন্তু এখানে বসে থাকার জন্য বিবাহিত জীবনে কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু নিয়ে আসতে পারে মঙ্গল, সেটা পরে আসছি। কিন্তু মঙ্গল এই জায়গাটা কর্মের জায়গাটা সাপোর্ট দিতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তা বা হিসাবশাস্ত্র যে এবং ভূতত্ত্ববিদ যারা রয়েছে, কারণ ভূমিকারক গ্রহ, সেই কারণে এই জায়গাগুলোর উপর দক্ষতা কর্মের জায়গা আসবে এই কথা বলছে। রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির নক্ষত্রে থাকে, নবম দশম ভাবকে পেয়েছে, পজিটিভ রেজাল্ট এখানে মঙ্গল বৃহস্পতি দিতে চাইছে, এগুলো আসবে বলছে। আমি আর রাশিভাবে 3টে নক্ষত্র রয়েছে একটুখানি ভেঙে দিই, যেহেতু এখানে প্রথমেই কিন্তু পাবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, রবি এখানে দ্বাদশ ভাবের অধিপতি হলো। রবি প্রথম 15 দিনের কাছাকাছি থাকছে কিন্তু শনি যুক্ত হয়ে। দেখুন শনি যুক্ত হয়ে থাকা মানে আমি আগামীতেই বলে গেছি, রবি শনি যখন এখানে গোচর ফলের ক্ষেত্রে বীজযোগ করবে না, কিন্তু শনি দগ্ধ হতে পারে, অস্ত যেতে পারে। কারণ কেন না, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, রবির একটা তেজ রয়েছে। দেখবেন দিনের বেলায় আমরা চন্দ্রকে দেখতে পাই না, কিন্তু চন্দ্র তো রয়েছে। আসলে রবির আলোর ভেতরের মধ্যে থাকার জন্য তাকে আমাদের চোখে ধরা পড়েছে। সেরকম যদি রবির একটা দীপ্তাংশ রয়েছে 15 অংশের মধ্যে, মানে প্রত্যেকটা গ্রহের এক একটা করে দীপ্তাংশ রয়েছে, যে শনির 9 অংশ হচ্ছে দীপ্তাংশ রয়েছে, তাহলে শনির যেহেতু 9 অংশ আর রবির যেহেতু 15 অংশ, তাহলে 15 অংশের মধ্যে যখন শনি প্রবেশ করবে তখন শনির যে তেজটা বা শনির যে কুপ্রভাবটা সেটা কিন্তু দগ্ধ হয়ে যাবে। দগ্ধ হয়ে গেলে কি হচ্ছে, দুর্বল ফল দেবে। যাদের ক্ষেত্রে শনির দশা অন্তর্দশা চলবে তারাই কিন্তু নেগেটিভ ফলটা পাবে। নাহলে শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চমপতি এখন ষষ্ঠম ভাবে রয়েছে, সপ্তম ভাবে গমন করবে, রাশি ভাবকে দেখবে, শুভ ফল পাওয়ার কথা। কিন্তু মেন যাদের দগ্ধ হয়ে গেলে তখন একজন শারীরিক দিক দিয়ে যদি দুর্বল হয়ে যায়, সে কি সেই মতো কাজকর্ম করতে পারবে? সেই রকম অশুভ ফলটা অনেক সময় দেয়। আবার অনেকের ক্ষেত্রে অশুভ ফলটা প্রদান করছিল, সেই জায়গাটা শুভ ফল কিন্তু নিয়ে আসবে। যার এই যে আবার বুধ ও শুক্র, যে আপনাদের রাশিপতিও কিন্তু দগ্ধ হতে চলেছে। ঠিক 15 তারিখে রবি ওখানে মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধ এবং শুক্র এরাও কিন্তু দেখবেন 17-18 তারিখের পরে, যখন যেহেতু এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে রবি, যে না উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দীপ্তাংশের মধ্যে যখনই ঢুকে যাবে বুধও কিন্তু দগ্ধ হবে। তাহলে বুধ যখন এখানে দগ্ধ হবে, রাশিপতি বা লগ্নপতি যখন দগ্ধ হবে, তখন তারাও কিন্তু শারীরিক দিক দিয়ে দুর্বলতা প্রকাশ করবে, অর্থাৎ অশুভ কিছুটা হলো পেতে বাধ্য। যাদের দশা অন্তর্দশা চলবে, এটা মাথায় রাখবেন, যাদের দশা অন্তর্দশা যদি বুধের চলে, শুক্রের চলে বা শনিদেবের চলে বা রাহু এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে রাহু চললে ওদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকছে যুক্ত অবস্থায়, তাহলে এতগুলো গ্রহ থাকা মানেই ওই জায়গাটার উপরে একটা কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবে। কারণ কে ফল দান করবে, আমরা যদি এক জায়গায় বসে 4-5 জন একসঙ্গে যদি সবাই কথা বলে, কে কোনটা কথা বলছে সেটা যেমন ধরা যায় না, এখানে ফলদানের ক্ষেত্রেও কিন্তু সেই রকম ঘটনাগুলো ঘটবেই। কারণ নেগেটিভ পজিটিভ ফলগুলো উঠে আসবে। সপ্তম ভাব হচ্ছে জায়া, অপোনেন্ট পার্টি, তাহলে ওই জায়গাটাতে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখবে। কিন্তু প্রথম 15 দিন পর্যন্ত বুধ এবং শুক্র অর্থনৈতিক জায়গা বা সফলতাকে বাড়িয়ে তুলবেই, এবং সবথেকে বিশেষ করে নবম দশম ভাবের সঙ্গে বৃহস্পতি মঙ্গল যুক্ত রয়েছে, এইটা কিন্তু বলে যাচ্ছে অতি অবশ্যই পারবে। এবার আমি চলে যাচ্ছি রাশিভাবের, যেহেতু রবি ওখানে যাচ্ছে, রবি শনি যে দীপ্তাংশের মধ্যে শনির যে কুপ্রভাবটা, রবি এখানে পজিটিভ রেজাল্ট বা অতি উত্তম ফল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু পাবেন। এরপরে চন্দ্রের যারা রয়েছেন, চন্দ্রের নক্ষত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার হস্তা নক্ষত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেবে, এবং মঙ্গল তো আমি ভেঙেই গেলাম, চিত্তা নক্ষত্রে যে সকল যাদের অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা দিন 15-এর মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু সপ্তম ভাবে রয়েছে, সপ্তম ভাবে থাকলে
অনেক সময় কিন্তু পজিটিভ বা বিবাহিত জীবনে সাকসেস নিয়ে আসে, কিন্তু এবার স্ত্রী, এই যেটা স্ত্রীর জায়গা বা স্ত্রীরা ধন সঞ্চয় একটু হয়ে থাকে এবং সুখদায়িনী হয়ে থাকে সপ্তম ভাবে, এবং নবম ভাবের সঙ্গে সপ্তম ভাবের যে ক্ষেত্র বিনিময়, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। কিন্তু যখনই দগ্ধ হবে, দগ্ধ হলে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পড়তে পারে। সেই জায়গাটা যতটা পারবেন সতর্কতা অবলম্বন, নাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে যেটা যুক্ত হয়েছে, বুধ যুক্ত হয়েছে লগ্ন বা রাশিপতির সঙ্গে, এখানে নিজস্ব ইনকাম বা সফলতা বাড়বে এই কথাই কিন্তু বলছে। এবং ভাগ্যপতি ওই জায়গায় থাকছে, বিয়ের পরে অনেকের ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে বা ভাগ্যের উন্নতি আসবে, এইগুলো কথা বলছে। কারণ আপনাদের বিয়ের যুগগুলো চলছে, এইগুলো কিন্তু ইন্ডিকেট করছেই বা পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক জায়গাটা যে বাড়বে সপ্তমে থাকার জন্য। এটা কিন্তু যখনই ওখানে যাদের দশা অন্তর্দশা, যেটা আমি বললাম দগ্ধগ্রহের দশা অন্তর্দশা চললে, তাদের ক্ষেত্রে নেগেটিভ কিছুটা হলো প্রকাশ বা আর্থিক ব্যয়ভাব বা পরিবারে একটা অশান্তি, এগুলো কিন্তু দিতে পারে। যখনই কাছাকাছি রবি শুক্র একসঙ্গে হবে, তখন তো ঝঞ্ঝট ঝামেলা, কারণ শুক্র তো পুড়ে যাবে না, দগ্ধ হয়ে যাওয়া মানে তাকে নিস্তেজ করে দেওয়া, তাহলে সেই জায়গাটা ঘটনাটা ঘটাবার সম্ভাবনা কিন্তু রাখবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তৃতীয় ভাবের অধিপতি নিয়ে আমি ভেঙে দিয়েছি, দশম ভাবে রয়েছে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু অষ্টম ভাব নির্দেশক হওয়ার জন্য সেখানে কি করবে না, বাধা বিপত্তি মাঝে মধ্যে কিন্তু আসবেই, বা মনোমালিন্য এটা কিন্তু দেবে, বা যোগাযোগ ক্ষেত্রে অনেক সময় ভালো যোগাযোগগুলো আসবে, অনেক সময় কিন্তু নেগেটিভিটিটা আসবে। জন্মছকে যদি আপনাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা এবং মঙ্গল যদি শুভ চলে, তাহলে এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গাটাও কিন্তু মঙ্গল কিন্তু চাইছে কর্মের থেকে উন্নতি, বড় প্রতিষ্ঠানে যুক্ত হওয়া এবং এজেন্সি দালালি ব্যবসা থেকে ভালো অর্থ আসা, এইগুলো কিন্তু আমি আগেই আলোচনা করেছি, এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আর যাচ্ছি না। চতুর্থ ভাবেরও মঙ্গলের দৃষ্টি রয়েছে, যারা এডুকেশন নিয়ে জায়গাটায় রয়েছেন, এবং চতুর্থপতিও বৃহস্পতি। তাহলে বৃহস্পতি এমনিতে চন্দ্রের নক্ষত্র একাদশ ভাবের সঙ্গে নির্দেশ করছে, নবম ভাবের সঙ্গে একাদশ ভাব যুক্ত হয়, চতুর্থ ভাব সুখের জায়গাটা আনতে চাইছে। কারণ সুখ হচ্ছে চতুর্থ ভাব থেকে মায়ের কোল, তাহলে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, মায়ের কাছ থেকে কিছু আর্থিক পাওয়া বা লেনদেনের জায়গাটা দেবে, এই কথা বলছি। কারণ পঞ্চম ভাবেরও মঙ্গলের দৃষ্টি রয়েছে, তা চতুর্থ ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ বা পরিবার, সেটাকেও বলবে মায়ের পরিবার ইত্যাদি, সন্তানের সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসে। যেহেতু মঙ্গল পঞ্চম ভাবেরও দৃষ্টি রয়েছে, চতুর্থ ভাবেরও দৃষ্টি রয়েছে, মঙ্গল কিন্তু সন্তান বিষয়ে সমস্যা আনবে, কিন্তু মা কিন্তু সন্তানকে ভালোবাসবে, এই জায়গাটা কিন্তু বুঝবেন, এই জায়গাটা কিন্তু দেবে। এবং চতুর্থ ভাবে যেহেতু দশম ভাবে বসে এখানে দিয়েছে, টেকনিক্যাল লাইনে যারা ম্যানেজমেন্ট লাইনে পড়ছেন বা কম্পিউটার রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড, বা মঙ্গল এই জায়গাটায় কর্মভাবে থাকলে যে মেন যে অপারেশন থিয়েটারে যারা কাজকর্ম করেন, তার ওই বিষয়ে যারা পড়াশোনা করছে, এই জায়গাগুলো কিন্তু উঠে আসবার জায়গা দিতে পারে। এবং বা পুলিশ লাইনে বা মিলিটারিতে, এই জায়গাগুলোতে যাদের মঙ্গল শুভ রয়েছে, দশা অন্তর্দশা চললে এই সময় যোগ কিন্তু থাকছে, বা এডুকেশন যারা পড়াশোনা করছে তাদের জায়গাটা ভালো নিয়ে যাবে, এই কথা বলছে, বা কর্মের জায়গাটা এনে দেবে। যেহেতু মঙ্গল বৃহস্পতির নক্ষত্র রয়েছে, বৃহস্পতি নবম দশম ভাবের সঙ্গে যুক্ত রয়েছে, পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে। এরপরে চলে যাচ্ছে মায়ের সঙ্গে সুসম্পর্ক। তারপরে এমনিতেও সপ্তমভাবে শুক্র বুধ থাকলেও রাহু যুক্ত, এই চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে। রাহু যেহেতু যুক্ত রয়েছে, অনেক সময় যদি রাহুর দশা অন্তর্দশা বা শুক্র এরা যখন নেগেটিভিটি কিছুটা ফল দেওয়ার জায়গাটা দিতে পারে, তা পড়াশোনার ক্ষেত্রে ঔদাসীন মন না বসা, উড়ু উড়ু মন, এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে রাহু। কারণ যেহেতু এখানে চতুর্থভাবে রাহুও কিন্তু নির্দেশক, বৃহস্পতি থাকলেও যেহেতু রাহু তো একটুখানি এলোমেলো করতে বাধ্য করায়, সেই জায়গাটাতে দিতে পারে, বা শারীরিক দিক দিয়ে মায়েরও টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে। এরপরে চলে যাচ্ছি পঞ্চম ভাব। পঞ্চম ভাবেরও দৃষ্টি পড়েছে, পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে, শনি এখানে শুভ ফল প্রদান করবে আপনাদের ক্ষেত্রেও। কারণ যেহেতু পঞ্চমপতি হওয়ার কারণে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাগুলোতে অনেক সময় কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মঙ্গলের পঞ্চম ভাবেরও দৃষ্টি রয়েছে, চতুর্থ ভাবেরও দৃষ্টি রয়েছে, এবং বৃহস্পতিও ওখান থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি, মানে অধিপতি ঘর, তাহলে পঞ্চমের দ্বাদশ ভাবকে পাচ্ছে। সেই কারণে যে সফলতা অনেকের ক্ষেত্রে ঘটলো, দশা অন্তর্দশা চললো, অনেকের ক্ষেত্রে কিন্তু
ডিস্টার্ব কিন্তু দিতে পারে, সে বিষয়ে সতর্কতা। এবং যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে দেখবেন সবাই গ্রহগুলো কিন্তু যুক্ত, রাহুও কিন্তু সপ্তম ভাবে বসে থাকলে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত। তাহলে রাহু এবং বুধ শুক্র এই যেগুলোকে পুরো টোটাল 15 তারিখের পরে কিন্তু সব 12টা ভাবের সঙ্গে সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং সপ্তম ভাবের উপরে কালসর্প যোগের সৃষ্টি হবে 29শে মার্চের থেকেই। যখনই সৃষ্টি হচ্ছে তখন সপ্তম ভাব কিন্তু অতগুলো গ্রহ বসে থাকার জন্য একটা কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু ওই জায়গাটার উপরে পড়বেই। তাহলে অশুভ প্রভাব পড়লে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো দিতে পারে। কিন্তু যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ চতুর্থ ভাবেরও অধিপতি গ্রহ, সেই কারণে নবম স্থানে রয়েছে, এখানে যেটা নির্দেশ করবে যে ঝগড়া অশান্তি বা শারীরিক ট্রাবলও দিতে পারে। শারীরিক দিক দিয়ে যেই না হোক না কেন একই চাঁদের তলায় থাকবে এই কথা কিন্তু বলছে। এবং ওখানে যে সপ্তমভাবে যাবে, শনি রাহুর সঙ্গে যুক্ত হবে, রবি রাহুর সঙ্গে যুক্ত হবে, তাহলে কি হচ্ছে গ্রহণযোগ করবে, বিষযোগ সৃষ্টি করবে। এবং শুক্র ওখানে তুঙ্গস্থ থাকলো, ওখানে বক্রতা আরম্ভ করলে নিচস্থ হয়ে যাচ্ছে। এবং এখানে আবার বুধও আবার তুঙ্গস্থ নিচস্থ অবস্থা তুঙ্গস্থ দেবে। এই যে একটা জায়গাটা সপ্তম ভাব কিছুটা হলো পীড়িত হবে। এই সপ্তম ভাব এই যে লেনদেনের ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন। যেহেতু কর্মভাবে বসে চতুর্থ ভাবের উপরে মঙ্গল দৃষ্টি রেখেছে, আপনাদের ক্ষেত্রেও মঙ্গল যদি শুভ না থাকলে যারা ভূমি জায়গা সম্পত্তি যারা দালালি করছেন করছেন তারা কিন্তু অ্যাডভান্স বলুন যে কোনো বলুন সেই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করুন আর্থিক লেনদেনের ব্যাপারে। কারণ অর্থর অধিপতি গ্রহ কিন্তু সপ্তমভাবে বসে রয়েছে। আর্থিক লেনদেনটা ঠিক 15 তারিখের পর থেকে যতটা সতর্কতা অবলম্বন ঠিক এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক হয়ে কিন্তু কাজকর্মগুলো কিন্তু করবেন, নাহলে কিন্তু পস্তাতে হতে পারে। আর আমি যাচ্ছি না, এবার ষষ্ঠভাবে চলে যাচ্ছি। ষষ্ঠভাবে রবি শনি এখানে বসে থাকলো। ষষ্ঠ ভাব হচ্ছে নানান দিক দিয়ে কিন্তু ধনী করাবেই, বা ষষ্ঠভাবে শনি এই রাশির ক্ষেত্রে শুভকারক, আর্থিক বা জায়গাটাকে কিন্তু তৈরি করবেই এবং শত্রুকে হানি করে, অর্থাৎ শত্রু জয়ী করে শনি। এবং সবথেকে ষষ্ঠভাবে মাতুলদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরিও বা সম্পর্ক ভালো থাকবে, আর্থিক উন্নতি ষষ্ঠ ভাব থেকে সাফল্য কিন্তু দেবে। ষষ্ঠ ভাব যে রোগ দিলেও এখানে শ্রমের বিনিময়ে রোজগার, তাহলে এখানে পরিশ্রম বা ইত্যাদি ইত্যাদি। শনি কিন্তু এখানে যেহেতু দুর্বল হলেই যখন রবির দ্বারা নির্ধারিত হয়ে যাবে তখন কিছুটা হলে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে এবং শুভ ফল কিন্তু আনবেই। এবার সপ্তমভাবে চলে যাচ্ছি, তবে বড় ধরনের কোনো রোগ জ্বালা কিন্তু দেবে না। এইখানে কিন্তু তার পঞ্চম ভাবেরও অধিপতি গ্রহ তো শনি, তারা ষষ্ঠের দ্বাদশভাবে দিয়েছে। এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতিও এখানে নবম ভাবে থাকলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রেখেছে। চতুর্থপতি হোক পঞ্চম ভাবের উপরে নিজে একাদশ অধিপতির নক্ষত্রে বসে রয়েছে, তাহলে বড় জায়গায় কিছু সমস্যা দেবে না, এটা বলে যাচ্ছে। তাহলে ষষ্ঠ ভাব গেল। সপ্তম ভাবে যেখানে বসে রয়েছে এতগুলো গ্রহ, সাধারণত সপ্তম ভাবটা কিছুটা হলো পীড়িত হচ্ছে। যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে এখানে যারা গান বাজনা নাচ এইগুলো জায়গায় শুক্র কিন্তু তুঙ্গস্থ থাকছে, ওই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট জায়গাটা নিয়ে যেতে পারে। এবং শুক্র এখানে যেহেতু দগ্ধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পজিটিভ রেজাল্ট হবে। দগ্ধ হলো যাদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রেই অশুভটা বেশি প্রভাব পাবে, অন্যান্যদের ক্ষেত্রে কম প্রভাব পাবে। এই জায়গাটা বলে গেলাম সপ্তমভাবে। তবে এই সময় যারা বিয়ের জায়গাটা তৈরি করতে চাইছেন খুব জোটক বিচার করে বিয়ের জায়গাটা তৈরি করলে ভালো, না হলে কিন্তু সপ্তমভাবে যে অপোনেন্ট পার্টি যে আপনার সঙ্গে জয়েন্ট হবে, হয়তো অনেক সময় এতগুলো গ্রহ থাকার জন্য নেগেটিভ কিছু না কিছু নিয়েই কিন্তু প্রবেশ করবে, তাহলে কিন্তু ঠিক 15 তারিখের পরে। সেই কারণে নেগেটিভ যেহেতু থাকছেই, সেই কারণে একটুখানি জোটক বিচার টিচার করে তো বিয়েটা করলে বা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর আমি যাচ্ছি না, তবে অপোনেন্ট পার্টিদের সঙ্গে লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন, কারণ না হলে কিন্তু পস্তাতে হতে পারে। অষ্টম ভাবের অধিপতি গ্রহ দশমভাবে রয়েছে। মঙ্গল দশমভাবে বসলে অষ্টম ভাব তার একাদশ, বড় প্রতিষ্ঠান উচ্চ প্রতিষ্ঠান এগুলো নিয়ে আমি বলেছি। এবার অষ্টম ভাবেরও যেহেতু মঙ্গলও কিন্তু রয়েছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে, এবার ঠিক দশমের দ্বাদশ ভাবকে পাচ্ছে এবং তার বৃহস্পতিও নবম ভাবে বসলো, তার দ্বাদশ ভাব অষ্টম ভাব পেল, আবার বৃহস্পতি তারও অষ্টম ভাব, মানে এখানে অষ্টম ভাবও থাকলো
কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আসবে, কারণ এই জায়গাটা যে ক্ষেত্র বিনিময় করছে অষ্টম ভাব অতটা বাধা বিপত্তি নাও তুলতে পারে, কারণ বৃহস্পতিও সপ্তমপতি নবম স্থানে রয়েছেন এবং নবমপতি সপ্তম স্থানে রয়েছে। এই যে দুটো জায়গার যে কম্বিনেশন, বিয়ের পরে অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি, আবার অনেকের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব পীড়িত রয়েছে অনেকের ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় কিন্তু আনতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। কারণ যে তাদের দশা অন্তর্দশা যদি না চলে, ভালো শুভ অশুভ যদি চলে, তাদের ক্ষেত্রে কিন্তু বিপর্যয় কিন্তু আনতে পারে। এবং এখানে যেহেতু সপ্তমের সঙ্গে নবমভাবে কানেক্টেড, ভাগ্য উন্নতি, ভাগ্যের জায়গায় পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। বৃহস্পতি কিন্তু যত যাই করুন কেন, অনেকে অনেক কথা বললেও বৃহস্পতি পিতৃ রাশিতে কিছুটা হলে নিষ্ক্রিয় ফল প্রদান করে থাকে। তবে বৃহস্পতি নিষ্ক্রিয় থাক যাই থাক না কেন, নবম স্থানে শুভ ফল প্রদান করে। এবং যেটা 1, 5, 9কে দেখছে, এই বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, বৃহস্পতির দশা অন্তর্দশা যদি যার চলবে, সে এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবে। মঙ্গলও কিন্তু ধন দিক দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে কর্মের জায়গায় বসলে অষ্টমপতি হলেও কিন্তু এও কিন্তু পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে, যেহেতু আপনাদের লগ্ন বা রাশিভাবের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে নবম দশম ভাব থেকে এবং পিতার সঙ্গে সুসম্পর্ক, কারণ নবম ভাবের সঙ্গে রাশিভাবের ম্যাচিং, এগুলো তো আগেই বলে গেছি। সুসম্পর্ক বা পিতার থেকে সাহায্য লাভ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু রয়েছে। এবার আমি চলে আসছি নবম দশম। এবার একদম একাদশ ভাব তো সফলতা, চন্দ্রে এখানে যেটা বলছে, এবং রাহুও এখানে সপ্তমভাবে বসে একাদশ ভাবের সঙ্গে দেখছে। রাহু তো টোটাল 12টা রাশি, রাহু শুক্র বুধ এবং শনি ঢুকবে, সব টোটাল কিন্তু 12টা ভাবের সঙ্গে নির্দেশক হয়ে যাবে ঠিক 29শে মার্চের পর থেকে। না হলে এখানে প্রথমে এখন শুধু একটা ভাব ছাড়া, আপনাদের দ্বাদশ ভাব ছাড়া সব ভাবকেই টোটাল কানেক্টেড রাহুর দ্বারা। তাই অলরেডি যদি রাহুও জন্মছকে শুভ থাকলে আপনারাও কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। যদি তুঙ্গস্থ স্থানে থাকে জন্মকালীন, তাহলে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি, ষষ্ঠ সপ্তম ভাব দিয়ে পাস করলো, যে সপ্তম ভাবে গেল, মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিল, তবে বড় আকার কিছু নেবে না। এখানে তার সাপোর্টিং জায়গাগুলো কিন্তু রয়েছে, একই ছাদের তলায় থাকবে। এই কথা বলছে, আমি আর দীর্ঘায়িত করছি না। যেহেতু আপনাদেরই শনিদেব শুভকারক গ্রহ, তাই শনিদেবকেই আপনারা সন্তুষ্ট রাখুন। কারণ শনিদেব সন্তুষ্ট হলে, কারণ শনিদেবই কর্মফলদাতা, আপনাদের সপ্তমভাবে প্রবেশ করতে চলেছে, 2.5 বছর ওখানে থাকবে, তাহলে অনেক সময় শুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে আনতে পারে। এবং সেই কারণে শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম আপনারা জপ করুন, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আসবে। এবং হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই 4 যুগের মধ্যে, এই যুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদার্পণ করে গেছেন। তাই আপনারা করুন, দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দর বাতাবরণ কিন্তু অতি অবশ্যই চলবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক, আনন্দ কাটুক, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।